পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জঙ্গল বলে আখ্যা দিলেন পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থার। দলে হেড কোচদের পর্যাপ্ত সহযোগিতা না করায় পাকিস্তান দলের এমন হতশ্রী অবস্থা হয়েছে বলে মন্তব্য করেন আর্থার। শুধু তাই নয়, পিসিবিকেই এসব বিষয়ে সতর্ক হতে বলছেন পাকিস্তানের সাবেক এই কোচ, না হলে ভবিষ্যতে খারাপ সময় অপেক্ষা করছে ম্যান ইন গ্রিনদের, এমনটাই মনে করেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার। এ যেন একই ঘটনার পুনরাবৃত্তি। সেই 2023 এশিয়ান কাপ থেকে হতাশা যেন পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট দলের। এরপর বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি সব জায়গাতেই হেরেই চলেছে ম্যান ইন গ্রিন। তার সঙ্গে সাবেক ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট অথবা কোচ একে অপরকে কাদা ছোড়াছুড়ি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে টিম পাকিস্তানের। কোচ আকিব জাভেদ বেশ কিছু পরিবর্তন আনার কারণে দলের উপর প্রভাব পড়েছে বলে মনে করেন জেসন গিলেস্পি, যে কারণে আকিব জাভেদকে জোকার বলে মন্তব্য করেছেন অজি কোচ। গিলেস্পির জাভেদের প্রতি এমন মন্তব্যে অবশ্য আপত্তি জানিয়েছেন অনেকে, তবে অজি এই কোচকে সম্মতি দিয়েছেন পাকিস্তান দলের আরেক সাবেক কোচ মিকি আর্থার। তাকে সমর্থনের পাশাপাশি পাকিস্তান দলের এমন অবস্থার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এক হাত নেন আর্থার। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। সত্যি বলতে জেসন গিলেস্পি সঠিক বলেছে। গিলেস্পি একজন দুর্দান্ত কোচ ও দুর্দান্ত মানুষ। পাকিস্তান ক্রিকেট কেবল নিজের পায়ে কুড়াল মারছে। তারা নিজেরাই নিজেদের সবচেয়ে খারাপ শত্রু। শুধু তাই নয়, পিসিবিকে জঙ্গল বলেও আখ্যা দিয়েছেন মিকি আর্থার। সে সঙ্গে পাকিস্তানের দুই কোচকে পিসিবি থেকে পর্যাপ্ত সহযোগিতাও করা হচ্ছে না বলেও মনে করেন মিকি, যা বাবর আজমদের জন্য নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে গ্যারি এবং জেসন বোর্ড থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না, যা ক্রিকেটারদের উপরও নেতিবাচক প্রভাব ফেলছে। সত্যি বলতে এটা একটা জঙ্গল, এবং গ্যারি ও জেসনের জন্য আমার তীব্র দুঃখ হচ্ছে। এটি ক্রিকেটারদের জন্য ক্ষতিকারক। আগামী 16 মার্চ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির রানার্স আপ নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে পাকিস্তান। ফারজানা জাহান প্রিয়া, টিভিসি নিউজ।